বড় পীর নাকি 100 বছর আগে, বড় পীরের জন্মের 100 বছর আগে একজন আল্লাহর ওলি বড় পীরের কে বলেছেন, আপনার বেলায়েতি চরণ আমার চোখে মুখে ঠাই দিলাম এবং স্থান দিলাম। সেই আল্লাহর ওলিকে তারে দিতাম কইয়া জুনায়েদ বাগদাদি নামে বাগদাদের আউলিয়া গো। জুনায়েদ বাগদাদি নামে বাগদাদের আউলিয়া, বড় পীরের আশা শুনে ওরে আছে যে চাহিয়া গো। সেই জুনায়েদ বাগদাদি ছিল একজন বড় কুস্তিগীর, দলিলে তাই রয়। সেই কুস্তিগীর থেকে আল্লাহর ওলি কিভাবে যে হয়, হঠাৎ করে একদিন ঘোষণা দিলেন, আমার সাথে যে কুস্তি করতে পারবে তারে দিব 50,000 স্বর্ণ মুদ্রা। সেই কথা শুনে জুনায়েদ বাগদাদি সেই সময় বাগদাদের বড় বীর ছিলেন। সেই বীর থেকে ওনা আল্লাহর ওলি কিভাবে হইলেন একটু শুনেন। বিষয় হলো, এই জুনায়েদ বাগদাদি একজন কুস্তিগীর ছিলেন। এই দেশের বাদশাহ বলছিল, জুনায়েদ একদিন একটা কুস্তি করে দেখাও। দেখাইলেন, বললেন যে আমার সঙ্গে যে কুস্তি লড়তে পারবে আপনি একটা ঘোষণা দেন। ঘোষণা দেওয়ার পর একজন ওলাদে রাসূল, ওনার 3 দিন যাবত তার চোলায় আগুন জ্বলে না, কোনো কিছু খাইতে পারে না। তখন সে কি করলো, কয়ে জুনায়েদের সাথে কুস্তি লেগে যদি মারা যায়, আমি না থাকলে তোর ভোলাভানের কান্না আমার শুনতে হবে না। যে কারণে জুনায়েদের সঙ্গে কুস্তি লড়ার জন্য গেছে। জুনায়েদ বলে, আমার সঙ্গে কুস্তি লড়ে আপনি কি করবেন? সেই মানুষটা বলে, জুনায়েদ তুমি আমার লোকের লাইগা দেহ, আমি কি পারি না। তখন জুনায়েদের সঙ্গে যে সময় কুস্তি করবেন, মাঠে হাজার হাজার মানুষে বলে হাতির সাথে মশার লড়াইটা কি হবে? ঠিক তদ্রুপ সঙ্গে সঙ্গে একজন মানুষ গেলেন। সেই মানুষটা গিয়ে জুনায়েদকে বলে, জুনায়েদ একটু কানটা দিবে। সেই কানটা যখন কাছে আনলেন, জুনায়েদকে বললেন, বাবা জুনায়েদ, আমি 7 দিন যাবত আমার চোলা একটুকু আগুন জ্বলে না, যদি পারো একটু নতি স্বীকার করে আমাকে, যদি তুমি একটু পরাজয় বরণ করো, তাহলে আমার ভোলাভান্ডিটা আমি খাওয়াইতে পারবো। জুনায়েদ কয়, এই সময় লোকের কথা শুনিয়া আমি শুনি কানে কানে, মাঠের কোণা থেকে আমার রাসূল যেন ডাকে গো। এই কথা শুনে জুনায়েদ নতি স্বীকার করলো। আর সেই লোক জিতে স্বর্ণ মুদ্রা লইয়া যখন বাড়িতে যায়, জুনায়েদকে বলে মানুষ, এই জুনায়েদ তুমি আর বাদশার দরবারে যেও না, একটা মশার সাথে তুমি হাতি হয়ে পরাজয় স্বীকার করেছো, তোমার এই দেশের বাদশা আর খাওয়ান দিবে না। জুনায়েদ কয়, শুনো শুনো হে গ্রামবাসী, তোমাদের জানাই আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হইয়া যায় গো। এই কথা শুনে জুনায়েদ বাগদাদি যখন রাত্রে নামাজ পড়ে ঘুমায়া রইল, তখন আমার রাসূল স্বপ্ন যুগে এসে বলে, জুনায়েদ তুমি আমার আওলাদকে উপকার করেছো, আমি রাসূল তোমাকে আজকে মাথার তাজটা পরায়া দিয়ে গেলাম, তুমি হলে তাজুল আউলিয়া জুনায়েদ বাগদাদি।
বাবাজি আল্লাহর ওলি হওয়া কি কায়েম কালি কোনো বিষয়? আর সে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলেছিলেন, হে বড় পীর আব্দুল কাদের, আমি আপনার বেলায়েতের চরণকে আমার চোখে মুখে স্থান দিলাম। এর কারণ কি? আমার রাসূলও তার দিক নির্দেশনা দিয়ে গেছেন। ইমাম হাসাইন, ইমাম হুসাইন, হাসান বসরি পর্যন্ত যে যুগে যুগে আল্লাহর ওলি আসছেন, প্রত্যেকজন আল্লাহর ওলি একটা নিদর্শন দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে বলে গেছেন, যখন বেলায়েতের অভাব পড়বে, বেলায়েতের শক্তি যখন বিলুপ্ত হওয়ার পথে যাবে নবুয়তির পরে, তখন বেলায়েতের সর্বোচ্চ সিংহ পুরুষ যাকে বলা হয়, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুব রাব্বানী মাহবুবে সুবহানী। তখনই ওনা জন্ম নিবেন উমুল কায়ের মা ফাতেমার ঘরে। তার বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। ধন্যবাদ। সাধ্য অনুসারে কথার জবাব শেষ করলাম। দিনের ঘরে না হলে মিলেশ হাওয়ায় পরিবে ঢিল, দিনের ঘরে না হলে মিলেশ হাওয়ায় পরিবে ঢিল। সাধক হালিম বলে এগুলো কুল খাবিরে দেখা পাবি, পানা বিল্লার দেশে যদি যাবি, পানা বিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি। পানা বিল্লার দেশে যদি যাবি।